যুব মহিলা লীগ থেকে স্থায়ী বহিষ্কারের পর নির্বাচনে স্থানীয় এমপির বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার। সোমবার সন্ধ্যায় যশোর প্রেস ক্লাবে যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে এই সংবাদ সম্মেলন করেছেন ফাতেমা আনোয়ার। সংবাদ সম্মেলনে ফাতেমা আনোয়ার দাবি করেন, এমপি কাজী নাবিল আহমেদ তার মনোনীত চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুলকে সমর্থন দিয়ে তার পক্ষে প্রভাব বিস্তার করেছেন। কাজী নাবিল আহমেদ যশোর সদর আসনে টানা ৩ বারের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য। আগামী ২৯শে মে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ফাতেমা আনোয়ার ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে গত ১৮ই মে সংগঠন বিরোধী ও শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে যশোর সদর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ফাতেমা আনোয়ার স্থায়ীভাবে বহিষ্কার করে কেন্দ্রীয় যুব মহিলা লীগ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফাতেমা আনোয়ার বলেন, স্থানীয় সংসদ সদস্যের পক্ষে কোনো চেয়ারম্যান প্রার্থী থাকবে না মর্মে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলীয়ভাবে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন। এই নির্দেশনা থাকা সত্ত্বেও যশোর সদর ৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এক প্রার্থী ঘোষণা করেছেন। আপনি জানেন, আগামী 29শে মে 2024 তৃতীয় ধাপে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্থানীয় সংসদের পক্ষে কোনো চেয়ারম্যান প্রার্থী থাকবে না এই মর্মে মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মহোদয়ের সুস্পষ্ট আদেশ থাকা সত্ত্বেও যশোর সদর আসন ৩ সাংসদ জনাব কাজী নাবিল আহমেদ জেলা আওয়ামী লীগ কর্তৃক সদ্য বহিষ্কারপ্রাপ্ত বিতর্কিত একাধিক চাঁদাবাজি, স্বর্ণ ও অবৈধ অস্ত্র চোরা কারবারি জামিনপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন বিপুলকে তার মনোনীত যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে ঘোষণা দিয়ে দলীয় নেতাকর্মী ও স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনের প্রভাব বিস্তারের সরাসরি হুমকি প্রদান করেন এবং তার মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন বিপুলের পক্ষে নির্বাচনে অংশ না নিলে দলীয় পদ হারানো সহ বিভিন্ন সরকারি আর্থিক সুবিধা থেকে বঞ্চিত করা হবে এই মর্মে হুমকি দিয়েছেন। সর্বমহলের অপর উঠেছে। স্থানীয় সাংসদের প্রভাবে প্রভাবিত হয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল তার পক্ষে কিশোর জ্ঞান ও তাদের গডফাদারদের দ্বারা বিভিন্ন এলাকায় পেশি শক্তি প্রদর্শন করে আসিতেছে। বিশেষ করে ৭ চাঁচা ইউনিয়নে পরাজিত প্রার্থী সেলিম রেজা পান্নু ও তার অনুসারীদের ইউপি নির্বাচনের ন্যায় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে আমার কর্মী সমর্থকদের হুমকি দিয়ে আসছে। এছাড়াও নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু ও তার অনুসারীরাও একইভাবে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। মাননীয় নির্বাচন কমিশন নির্বাচনকে অর্থবহ ও অংশগ্রহণমূলক করতে প্রাণপূর্ণ চেষ্টা করছে। সেই লক্ষ্যে আমি ও আমার কর্মী সমর্থকরা আপ্রাণ চেষ্টা করলেও প্রতিপক্ষ স্থানীয় সাংসদের মদতপুষ্ট উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল তার সাংবাদিকরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে আমার কর্মী সমর্থকের নামে মিথ্যা অভিযোগ করে হয়রানি করে যাচ্ছে এবং নির্বাচনী সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে। এমন অবস্থায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ উপজেলা নির্বাচন কমিশনের চেষ্টা ব্যর্থ হচ্ছে। বিষয়টি প্রচলিত এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করে একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার